দাউদকান্দির রায়পুরে কিশোর গ্যাং ও মাদক কারবারিদের তাণ্ডব, ব্যবসায়ী ও সন্তানদের কুপিয়ে জখম, আতঙ্কে এলাকাবাসী। নিজস্ব প্রতিবেদক দাউদকান্দি। কুমিল্লার দাউদকান্দি উপজেলার রায়পুর বাস স্ট্যান্ড সংলগ্ন এলাকায় তীব্র আতঙ্ক সৃষ্টি করেছে একটি সংঘবদ্ধ কিশোর গ্যাং ও অবৈধ মাদক ব্যবসায়ী চক্র। এলাকায় আধিপত্য বিস্তার, প্রকাশ্যে মাদক ব্যবসা, বিভিন্ন দোকানপাটে হামলা এবং নিয়মিত চাঁদাবাজির অভিযোগে সাধারণ মানুষ ও স্থানীয় ব্যবসায়ীরা চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন। সর্বশেষ গত কিছুদিন পূর্বে এই চক্রের সদস্যরা এক স্থানীয় ব্যবসায়ী ও তার সন্তানদের ওপর দেশীয় অস্ত্র নিয়ে বর্বরোচিত হামলা চালায়। হামলায় ব্যবসায়ী ও তার সন্তানরা কুপিয়ে মারাত্মকভাবে জখম হন। বর্তমানে তারা চিকিৎসাধীন রয়েছেন বলে জানা গেছে। স্থানীয় সূত্রে জানা গেছে, রায়পুর বাস স্ট্যান্ড এলাকায় মাদক ব্যবসা নিয়ন্ত্রণ এবং কিশোর গ্যাং পরিচালনা করার পেছনে একটি নির্দিষ্ট চক্র জড়িত। ভুক্তভোগী ও স্থানীয়দের বরাত দিয়ে চিহ্নিত অভিযুক্তরা হলেন কথিত সাংবাদিক বিশ মনির পিতা শহীদ, এলাকায় অবৈধ মাদক ব্যবসার মূল কারবারি ও বিষের ডাক্তার এবং কিশোর গ্যাংয়ের অন্যতম নিয়ন্ত্রক মাহির পিতা মনির, হৃদয় পিতা দুলাল চৌধুরী, ইমরান পিতা দুলাল চৌধুরী, রাসেল পিতা বাবুল, আলামিন পিতা খোকন, সাইদ পিতা শাহজালাল, মিরাজ পিতা অলিউল্লাহ, পারভেজ পিতা অলিউল্লাহ। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, বিশ মনিরের নেতৃত্বে এই কিশোর গ্যাংটি রায়পুর বাস স্ট্যান্ড এলাকায় দীর্ঘদিন ধরে মাদকের জাল বিস্তার করেছে। এদের কথা মতো চাঁদা না দিলে কিংবা কোনো অন্যায় কাজের প্রতিবাদ করলে সাধারণ ব্যবসায়ী ও পথচারীদের উপর নেমে আসে অমানসিক নির্যাতন। গত কয়েকদিনে বেশ কয়েকটি দোকানপাটে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটিয়েছে এই চক্রটি। ব্যবসায়ী ও তার সন্তানদের ওপর নৃশংস হামলার পর থেকে রায়পুর এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। অপরাধীদের ভয়ে অনেকেই মুখ খুলতে সাহস পাচ্ছেন না। এদের জাতাকলে আমরা পিষ্ঠ। দিন দুপুরে মাদক বিক্রি আর চাঁদাবাজি চলে। প্রতিবাদ করলে দলবল নিয়ে এসে মারধর করে। আমরা প্রশাসনের দ্রুত ও কঠোর হস্তক্ষেপ কামনা করছি। এ বিষয়ে স্থানীয় সচেতন মহল এবং ভুক্তভোগী পরিবার দাউদকান্দি থানা পুলিশ ও ঊর্ধ্বতন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে আকুল আবেদন জানিয়েছেন যেন দ্রুত এই চিহ্নিত মাদক কারবারি ও কিশোর গ্যাংয়ের সদস্যদের গ্রেফতার করে আইনের আওতায় আনা হয় এবং রায়পুর বাস স্ট্যান্ড এলাকায় শান্তির পরিবেশ ফিরিয়ে আনা হয়।